আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আসিফ নজরুল স্যার যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে, তাহলে আহ্বান জানাবো, আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার। আসসালামু আলাইকুম। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনা আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে। দর্শক, এবার আসিফ নজরুল স্যারের পদত্যাগের দাবি উঠতেছে জোরসোরে। কেন হঠাৎ করে আসিফ নজরুল স্যারের মতো একজন অনেস্ট অথবা সৎ মানুষ তাকে এবার হচ্ছে যে পদত্যাগের কথা বলতেছেন? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছেন। আসলে কি তাই? আসিফ নজরুল স্যার কি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছেন? আমরা দেখেছি এর আগে উপদেষ্টাদের একজন শাকায়েত হোসেন, তিনি আসলে আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছিলেন। তো তিনি বলতেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে, বা আওয়ামী লীগ এখনও পর্যন্ত রাজনীতি করবে বাংলাদেশে, তাদের দল তারা গুছিয়ে নিক এবং জনগণের সামনে আসুক। তার পরবর্তীতেই তাকে কিন্তু সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছে। এবার ঠিক ডক্টর আসিফ স্যারকে নিয়েও এ ধরনের কথা উঠতেছে যে আদৌ কি আসিফ স্যার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে অতি শীঘ্রই তাকে পদত্যাগ করতে হবে। পুরো বিষয়টি কি, পুরো বিষয়টি জানতে হলে আমাদেরকে দেখতে হবে একটি ভিডিও। তো দর্শক, তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। সরকারটি আসলে কোনো ধারাবাহিক সরকার নয়, কিংবা কোনো গতানুগতিক সরকার নয় যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে কিংবা কোনো একটি প্রেক্ষাপটে তারা ক্ষমতার চেয়ারে বসছে। বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে ছাত্র জনতার রক্ত, জীবন এবং শহীদের বিনিময়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে, একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি ফর্ম করেছি, গঠন করেছি। এখন কথা হচ্ছে, যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই সেটার চাইতে আরো হাজার লাখো গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, বেশ কয়েকজন অ্যাডভাইজার তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের মতামত দিচ্ছেন, এটি নিয়ে আমরা বেশ আতঙ্কিত, শঙ্কিত এবং আসলে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে। এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি, এই স্বাধীনতার লক্ষ্যটা কি, সেটাই যদি তারা ধারণ করতে না পারে, বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই অ্যাডভাইজারদের ভিতরে অন্য কোনো এজেন্ডা রয়েছে কিংবা তারা অন্য কোনো প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন খুব সূক্ষ্মভাবে। এটি আমরা বলতে বাধ্য হচ্ছি আজকে। আজকে দেখেন, আমাদের এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি কি বললেন যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে বা আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে এরকম একটা আহ্বান জানালেন। এরপরেই আমরা কিন্তু বুঝলাম যে তার মতলব আসলে সুমতলব না, এটা কুমতলব। তারপরে ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করলেন, অবশেষে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে আরেকটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলো। এরপরে আসিফ নজরুল, আপনি কি মনে করেন ওই মন্তব্যের কারণে আসলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ এ নিয়েও আমি নিজে সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিজে বলেছি যে আমাদের তার আগের দিন মিটিং ছিল, ওই বক্তব্যের পরের দিন আমরা মিটিং এ বললাম যে স্যার, উনাকে আপনি দায়িত্ব থেকে না সরিয়ে দিলে ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে রাজপথে নামবে এবং প্রচন্ড একটা ক্ষোভের মধ্যে সবাই রয়েছে, অনতি বিলম্বে তাকে তার দায়িত্ব থেকে সরাতে হবে। তো যাই হোক, আমরা তার চ্যুতি চেয়েছিলাম, কিন্তু সেটা করা হয় নাই। তবে তার যে স্বরাষ্ট্র দপ্তর ছিল সেখান থেকে সরিয়ে তাকে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টি সামনে আসছে যে আমাদের আরেক উপদেষ্টা, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার, আমাদের সবার প্রিয়, সবার আস্থাভাজন, ছাত্রদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়ভাজন শিক্ষক তিনি ছিলেন। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, আসিফ নজরুল স্যার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তিনি, ভালো কথা। এরপরে তিনি বললেন যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে, তাদের এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক অবদান, ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, আসিফ নজরুল স্যার আসলে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানেন? আসলে তিনি কি জানেন না? তিনি তো জানেন। তার প্রথম যে বাক্যটি, প্রথম যে বক্তব্যটি, এটার সাথে আমি শতভাগ একমত যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরাও না, আমিও না। যে নির্বাহী আদেশে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটা আমরা কেউ চাই না এবং এটা হতেও পারে না, এটা আইন সিদ্ধও না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এই বক্তব্য দেওয়ার আগে আসিফ নজরুল স্যারকে কিংবা এই অ্যাডভাইজারকে কিংবা এই সরকারকে নির্ধারণ করতে হবে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল কিনা, কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে কিনা। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়।
কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট সংগঠন, একটা অভিশপ্ত সংগঠন, একটা খুনি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। তাহলে আসিফ নজরুল, যিনি ক্ষমতায় আসার আগে যখন তিনি শিক্ষকতা করতেন, তিনি কিন্তু বারবার বলেছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না, এটা একটা ফ্যাসিবাদী সংগঠনে পরিণত হয়েছে। এরকম আসিফ নজরুল স্যারের অসংখ্য বক্তব্য পাবেন। তাহলে তিনি চেয়ারে বসে হঠাৎ করে কেন স্ববিরোধী একটা অবস্থান নিলেন? আই ডোন্ট নো। যে আসিফ নজরুল স্যার নিজেই বলেছেন এর আগে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র থেকে বেরিয়েছে, মানে রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, চরিত্র, বৈশিষ্ট্য থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। এরকম অসংখ্য বক্তব্য তার পাবেন। তাহলে তিনি ক্ষমতার চেয়ারে বসে কেন আওয়ামী লীগকে রাজনৈতিক দলের একটা, মানে আপনি কি বলে ওটাকে, সার্টিফিকেট দিলেন? ওয়াই? কেন? আমরা জানতে চাই আসিফ নজরুলের কাছে যে তিনি কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন। আওয়ামী লীগ কি কোনোভাবেই রাজনৈতিক দলের ক্যাটাগরিতে এই মুহূর্তে পড়ে না। যাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে, হাজার হাজার মানুষের গুম এখানে একটা খুনের দাগ প্রশ্ন আছে, ফারুক লেগে হাসান, রয়েছে। মানে আওয়ামী লীগের সবাই প্রায় 3-4 কোটি যদি ধরি, যা তাদের দাবি মতো যদি 30% বাদই দিন, বাংলাদেশের জনগণের বা ভোটারদের অন্তত পক্ষে 20% যদি তাদের সমর্থন ধরি, 20% আসলে অপরাধ করেনি। 20% ধরলে প্রায় 2 কোটি। এটা সাগর ভাই, এটা একটা ভোগাস তথ্য। আমি আপনাকে বলি, এটা একটা ভোগাস তথ্য। যুক্তি আছে এখানে। আওয়ামী লীগের 20% নয়, বিগত দুটো নির্বাচন যদি আপনি অনুসন্ধান করেন, অ্যানালিসিস করেন, আপনি মানে নিজেও জানেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 5 ভাগের বেশি মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, এবং যে 5% গেছে তার মধ্যে 3%ই হচ্ছে আপনার জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেখানে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জেনুইন, যদি আপনি জনসমর্থন চিন্তা করেন, এই মুহূর্তে 2 or 3%, বা লেস দেন 5%-5%-এর উপরে আওয়ামী লীগের জনসমর্থন কোনোভাবেই আপনি পাবেন না, কোনোভাবেই। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, প্রয়োজনে আপনি এই সরকারকে আহ্বান জানাতে পারেন গণভোটের। সো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, বিচার করার ক্ষমতা আপনাদের রয়েছে। আসিফ নজরুল স্যারের ব্যাপারে যে কথাগুলো উঠতেছে বা তার যে পদত্যাগের কথা বলতেছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? পার্সোনালি আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আসিফ নজরুল স্যার হচ্ছেন যে একজন অনেস্ট, একজন সৎ ব্যক্তিত্ব। তিনি আসলে আওয়ামী লীগের সময়েও তিনি যদি ফায়দা নিতেন, বা তিনি যদি মানে সবাই যেভাবে স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, তিনিও যদি এভাবে গা ভাসিয়ে দিতেন, তাহলে তিনি কিন্তু আরও ভালো অবস্থানে থাকতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন, জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন আসিফ নজরুল স্যার। কিন্তু কিছু কথা তিনি বলেছেন, আওয়ামী লীগের উপর মানুষের ক্ষোভ রয়েছে, শেখ হাসিনার উপর মানুষের ক্ষোভ রয়েছে, কিন্তু সেই বলে ডক্টর আসিফ নজরুল স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা, এটা আমার মনে হচ্ছে যে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। কারণ ডক্টর আসিফ নজরুল স্যার তিনি একজন সৎ ব্যক্তিত্ব, তার মতো শিক্ষিত, এবং তিনি হচ্ছে যে আইনের শিক্ষক। সো এ ধরনের শিক্ষিত মানুষ আমাদের রাজনীতিতে দরকার রয়েছে। আমাদের যে করাপ্ট সিস্টেম গত 15 বছরে শেখ হাসিনা তৈরি করে গিয়েছেন, এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হলে ডক্টর আসিফ নজরুল স্যারের মতো মানুষের দরকার এই সিস্টেমটাকে পরিবর্তনের জন্য। সো পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী, বা আপনারা এই বিষয়টি কীভাবে দেখতেছেন, সেটি জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন।